হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। আর এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাবো বলো তো? আর্জেন্ট যেতে হবে কিন্তু ডাক্তারের কাছে, যেহেতু আমার ফুফায়ের শরীরটা ভালো নেই কদিন ধরে, তো সেই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তো এই জন্য বেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়েও পড়েছি। আর এইখানে তোমাদের দাদাভাই নেবে, ও যেখানে কাজ করে, তো সেখানের স্টাফেদের জন্য খাওয়ার। তো এই যে দেখতে পাচ্ছ লুচি নিচ্ছে, বেগুনি আর কী নিবে, তো ওই জন্য এইখানে দাঁড়িয়েছি। তো তোমাদেরকে দেখাই এই যে মন্দিরটা। তো কদিন আগে এসেছিলাম আমার ফুফায়ের জন্মদিন উপলক্ষে, এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তো তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো, তো ভাবলাম আবারও একবার দেখিয়ে দিই। আর এটা নতুন হচ্ছে মন্দিরটা, আর পুরনো মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। তো তার জন্য এই যে যাচ্ছি। আর ওইদিকে আমার ফুফাইকে দেখো, ওর মনটা একদম ভালো নেই, যে দেখতে পাচ্ছ তো তো মনটা শুকনো শুকনো হয়ে আছে একদম। ওর ভীষণ শরীরটা কিন্তু খারাপ, মানে অসুস্থ। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ফুল ফুল ঝোলানো আছে। আর এইখানে এই সাইডে এই যে দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের ভিতরে ঢুকছি, ওইখানে ওই কাকিমাটার নাম লেখায়। আর এইটা হচ্ছে পুরানো মন্দির। তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, এটা কিন্তু কালী মন্দির। আর এই যে দেখো ভেতরে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, এটা কালী মন্দির। আর এটা ভীষণ জাগ্রত মন্দির, আমরা প্রতি বছর এখানে আসি। আর আমার ফুফাইয়ের জন্মদিনে এসেছিলাম। তো ফুফাই এখন হাসছে, এই যে দেখো। আর ওর মুখটা দেখতে পাচ্ছ তো তো শুকনো শুকনো। তো ও ভালো নেই, ওই জন্য আমারও মনটা ভালো নেই, যেহেতু আমি মা। আর বাচ্চা ভালো না থাকলে মা কী করে ভালো থাকে বলো? আর এই যে দেখো মন্দিরের পুরো লুকটা দেখো, কত সুন্দর লাগছে, তাই না? আর ওই মন্দিরটা কালার করলে তো দারুণ লাগবে। আর এর মন্দিরের ডিজাইনটা, মানে নকশাটা করেছে কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো। তো মন্দির ঘোরা শেষ হয়ে গেছে, তো এবার যাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই ডাকছে। আর ওই যে দেখো তোমাদের দাদাভাইয়ের বাইক দাঁড়িয়ে আছে, ওর কিন্তু খাওয়ার নেওয়া রেডি হয়ে গেছে, মানে খাওয়ার নেওয়া হয়ে গেছে, তো ওই জন্য ডাকছে। আর আর এখন বাজে 10টা, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টা কি 9:30 হবে। তো এই যে ফাইনালি চলেও এসেছি। এই যে দেখো ওপর থেকে নিচে নামতে হয়। আর নিচে কিন্তু মানে এটাকে কি বলে, আন্ডারগ্রাউন্ড। তো ওই নিচেই কিন্তু ডাক্তার বসে। আর ওইখানে রিসেপশান, আর এটা দেখছো ইমার্জেন্সি রুম। তো ডাক্তার এখনও আসেনি, বাকি আছে, মানে আসতে দেরি আছে, যেহেতু ডাক্তার আসে 11টার সময়। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর ওইদিকে দেখো পুপাই ঘুমিয়ে পড়েছে, ও কান্না করছিল, কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে এখন। আর এই যে দেখো আমার ব্যাগপত্র, চাদর ফাদর সব নিয়ে আমি বসে আছি, এখনও কিন্তু ডাক্তার আসেনি। তো এবার ঢুকবো ডাক্তারের কাছে। তো বন্ধুরা, পুপাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর ডাক্তারের কাছে গিয়ে সেখানে আর ভিডিও করতে পারিনি, মানে বাড়ি আসার ভিডিও, যেহেতু পুপাই খুব কান্না করছিল, তো এই কারণে আর ভিডিও করা হয়নি। তো সেই জন্য একেবারে চেঞ্জ করে ভাবলাম যে ভিডিওটা করে নিই। আর পুপাই এখন ঘুমোচ্ছে, তো এই জন্য ভিডিওটা করছি এখন। আর ওর কদিন 3-4 দিন ধরে ভীষণ শরীরটা অসুস্থ, তো সেই জন্য আজকে আর্জেন্ট নিয়ে যেতে হলো ওকে ডাক্তারের কাছে, না নিয়ে গেলে ও নয়। তো সেই জন্য নিয়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি আমি এইখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টাটা।